নমস্কার, আমি মৌমিতা চক্রবর্তী স্কিল দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন তো? আজকে একটি দারুণ চাকরির খবর নিয়ে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি এবং আজকে কি কোম্পানিতে চাকরি রয়েছে, কি পোস্টে আপনি চাকরিটা করতে পারবেন, এই চাকরিটি করতে গেলে অত্যাবশ্যকীয় কি ক্রাইটেরিয়া থাকছে সেসব কিছু ডিটেলসে থাকছে আজকের ভিডিওতে। তো চলুন দেখে নিই আজকে যে কোম্পানিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। খুব ফেমাস কোম্পানি, সেটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন আজকের দিনে দাঁড়িয়ে ভীষণই পপুলার এবং ভীষণ ফেমাস কোম্পানি। এবং অ্যামাজনে এই যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। এর থেকে ভালো অপরচুনিটি হতেই পারে না, কারণ অ্যামাজনের মতো কোম্পানি, বাট আপনি সেখানে ওয়ার্ক ফ্রম হোমের একটা সুযোগ পাচ্ছেন। এবং আপনি যে পোস্টে জয়েন করবেন সেটা হচ্ছে সেন্ট্রালাইজ টাইম কিপিং, মানে সিটিকে, এবং সিনিয়র অ্যাসোসিয়েটেড এই পোস্ট হিসাবে আপনি জয়েন করবেন। তো এই পোস্টের মূল কাজ কি অবশ্যই আমি বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন। তো দেখে নিই যে আপনার মেন কাজ কি হবে। আপনার পদটি হচ্ছে সিটিকে সার্ভিস সিনিয়র অ্যাসোসিয়েটেড। তো আপনার ভূমিকা যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপিং বলতে পারেন, ঠিক আছে, বা ডেটা এন্ট্রি অপারেটর টাইপের, এবং সেটা ডিটেলস আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। এবং লোকেশন হচ্ছে সম্পূর্ণ ভার্চুয়াল ভারত, মানে সারা ইন্ডিয়া জুড়ে এই ভ্যাকেন্সি রয়েছে। আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারেন। এবং অ্যামাজনের জব আইডি হচ্ছে 10506315। আপনারা এই আইডিটা দিয়ে অ্যামাজনের বিভিন্ন জব সার্চ করতে পারেন। মূল লক্ষ্য যেটা থাকছে বিশ্বজুড়ে হাজার হাজার অ্যামাজন কর্মীদের উপস্থিতি এবং পে রোল সংক্রান্ত ডেটা এন্ট্রি নির্ভুলভাবে পরিচালনা করা। মানে অ্যাকচুয়ালি আপনি যে পদটাতে জয়েন করবেন, আপনার অ্যাকচুয়াল পদের কাজ হবে ডেটা এন্ট্রি করা, এবং ডেটা এন্ট্রিতে কি ভুল ভ্রান্তি ত্রুটি থাকবে সেগুলো আপনাকে ঠিক করতে হবে। আপনার মূল দায়িত্বটা কি হবে দেখুন। অ্যাকচুয়ালি ধরুন অ্যামাজনে প্রচুর কর্মী কাজ করে। ধরুন 5,000 10,000 কর্মীর বিভিন্ন ভুল ত্রুটি আপনার কাছে এলো, সেটা আপনাকে ঠিক করে যে পে রোল ত্রুটি এড়াতে নির্দিষ্ট সময় কর্মীদের উপস্থিতি সঠিক ডেটা সিস্টেমে এন্ট্রি করা। মানে ধরুন 2,000 কর্মী কাজ করছে কি 5,000 কর্মী কাজ করছে আপনার আন্ডারে, এবং তারা ঠিক টাইমে ঢুকছে কি কাজ করছে এবং ঠিক টাইমে বেরোচ্ছে কিনা সেটা অনুযায়ী সেই এন্ট্রিটা করা, মানে তাদের প্রেজেন্ট এন্ট্রিটা করা। দেন হচ্ছে কর্মীদের কাজের সময় ঠিকঠাক লগইন লগ অফ পিরিয়ড এবং ছুটির রেকর্ড এই সব কিছু মেনটেন করা। মানে কর্মীরা কতদিন কাজ করছে, কতদিন ছুটি নিচ্ছে, এবং এই সংক্রান্ত যাবতীয় কিছু ডেটা আপনাকে মেনটেন করতে হবে। চ্যাট এবং ফোনের মাধ্যমে কর্মীদের সময় ও উপস্থিতি সম্পর্কে প্রশ্নের দ্রুত সমাধান করতে হবে এইচআর সাপোর্টে। মানে এইচআরের কাছে বা এইচআরের সাথে আপনাকে কানেক্ট করে কর্মীদের যদি কোনো সমস্যা থাকে সেটা চ্যাটের মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ধরুন অ্যামাজনে আপনি যে জোনে জয়েন করেছেন সেখানে প্রচুর কর্মী কাজ করছে, সেই কর্মীদের কিছু মানে দোষ বা ধরুন ভুল ত্রুটি এইচআরের কাছে জমা পড়েছে। সেই ভুল ত্রুটিগুলোকে অ্যাকচুয়ালি সেগুলো ভুল ত্রুটি কিনা, বা কর্মীরা সঠিক টাইমে কাজে আসছে কিনা, এসে ঠিকঠাক কাজ করছে কিনা, এইগুলোকে আপনাকে ঠিক করে আবার এইচআরের কাছে সাবমিট করতে হবে। এইভাবেই ডেটা এন্ট্রির কাজটা আপনাকে করতে হবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনি বাড়িতে বসেই করতে পারছেন। সেন্ট্রালাইজ টাইম কিপিং ওয়ার্কফ্লো, মানে অ্যাকচুয়ালি এইটা যদি আমরা বলি এর ফুল ফর্ম হচ্ছে, মানে আপনার যে পথটা থাকছে তার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রালাইজ টাইম কিপিং ওয়ার্কফ্লো। ধাপ 1 কি হচ্ছে টিকিট গ্রহণ, মানে ট্রাভেল টিকিটিং সিস্টেমের মাধ্যমে কর্মীদের বা এইচআরের কাছ থেকে সমস্যা গ্রহণ করা। মানে এই যদি কোনো কর্মীর ধরুন সমস্যা জানাতে হয়, কাকে জানাবে? ডাইরেক্ট এইচআরকে জানাবে, না তার আগে আপনাকে জানাবে? আপনাকে জানাবে। আপনি সেই সমস্যাটা সমাধান করে এইচআরের সাথে যোগাযোগ করবেন। অথবা এইচআর আপনাকে কিছু কর্মীদের সমস্যা দিল, আপনি সেটাকে রেকটিফাই করে আবার এইচআরের কাছে
পাঠাবেন, সেটাকে বিশ্লেষণ করা এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে সমস্যার বিশ্লেষণ করা, অ্যামাজনের পলিসি যাচাই করা, মানে অ্যামাজনের পলিসি অনুযায়ী কর্মীরা কাজ করছে কিনা এগুলোকে ঠিকঠাকভাবে যাচাই করা, সংশোধন করা এবং সিস্টেমে ডেটা আপডেট করা, পেরোল সংক্রান্ত সমস্যা, যাবতীয় অ্যাকচুয়ালি অ্যামাজনে কর্মীদের যাবতীয় সমস্যার সমাধান করে এইচআরের সাথে কানেক্ট করা, এটাই কিন্তু আপনার মেন কাজ হচ্ছে। মানে আপনিও কিন্তু একজন অ্যামাজনের কর্মীই হচ্ছেন, বাট আপনার কাজ হচ্ছে বাকি যে সমস্ত কর্মীরা কাজ করছে তারা ঠিকঠাক টাইমে কাজ করছে কি না, তাদের অনেক সমস্যা বা ভুল ত্রুটি যা কিছু এইচআরের কাছে জমা পড়ছে সেটা আপনার কাছে যাচ্ছে, আপনি সেটাকে রেকটিফাই করে আবার এইচআরের কাছে পাঠাচ্ছেন, অথবা ডাইরেক্ট কর্মী থেকে আপনার কাছে সমস্যা আসছে, আপনি সেই সমস্যাটা সমাধান করে এইচআরের সাথে কনসাল্ট করে সেটাকে এন্ট্রি করে আবার সাবমিট করছেন এইচআরের কাছে। এই পুরো প্রসেসটা হচ্ছে আপনার কাজ। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একজন কর্মী 9 ঘন্টা কাজ করেছে কিন্তু সিস্টেমে দেখাচ্ছে 7 ঘন্টা করেছে, তাহলে এটাকে তো আপনার রেকটিফাই করতে হবে। মানে একটা কর্মী অরিজিনালি কাজ করেছে 9 ঘন্টা, বাট সিস্টেমে লগইন এবং লগ আউট করার পরে দেখাচ্ছে 7 ঘন্টা কাজ করেছে। এই সমস্যাটা ধরুন আপনার কাছে এলো, এটা কর্মী ডাইরেক্ট পাঠালো অথবা এইচআরের তরফ থেকে আপনার কাছে এই সমস্যাটা এলো, আপনাকে কি করতে হবে, এটা ঠিক করে যাচাই করে দেখতে হবে এবং যাচাই করে দেখার পরে সেটাকে ঠিকঠাক করে সাবমিট করতে হবে যাতে কর্মীর বেতনে কোনো ত্রুটি না হয়। কারণ কর্মী 9 ঘন্টা ডিউটি করেছে বাট 7 ঘন্টা টাকা পাচ্ছে, এই সমস্যা যেন না হয়। অ্যামাজন কিন্তু তার কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম চায় না। এটাই হচ্ছে আপনার মেন কাজ, যে এই কি কাজ করতে হবে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। কাজটা কিন্তু খুব কঠিন কাজ না এবং সুন্দর একটা অফিসিয়ালি কাজ, যেটা আপনারা সারা ভারতের যে কোনো জায়গা থেকে বাড়িতে বসে করতে পারবেন। আচ্ছা, কি যোগ্যতা লাগবে? আবশ্যিক যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, মানে যেটাকে আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি বলি বা তার সমতুল্য কোনো ডিগ্রি আমাদের থাকতে হবে। এইচআর, কাস্টমার সার্ভিস অথবা অ্যামাজনে অন্তত 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিছুটা অ্যামাজন রিলেটেড কাজের অভিজ্ঞতা আমাদের লাগছে এখানে। গোপন ও সংবেদনশীল পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনার কাছে যেহেতু কর্মীদের ডেটা আসবে তাই সেই ডেটাগুলো কনফিডেন্সিয়াল হবে। মানে আপনার কাছে ধরুন কোনো কর্মীর কোনো ভুল ত্রুটি এলো, আপনি সেটা সেই কর্মীর সাথে বা আদার্স কোনো কর্মীর সাথে একদম ওপেনলি ডিসকাস করছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে সেটা কনফিডেন্সিয়াল রেখে গোপনভাবে সেই সমস্যাটা সমাধান করতে হবে, সেই জন্য সেই রকম একটি অভিজ্ঞতার দরকার। এবং পছন্দনীয় যোগ্যতা, প্রেফারেন্স কোয়ালিফিকেশন কি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে ভালো হয়, তবে এটা বাধ্যতামূলক নয়, অগ্রাধিকার। মানে যদি এই ফিল্ডে কাজ করার মতো 1 বছরের কারোর অভিজ্ঞতা থাকে তাহলে সে মানে অ্যাডভান্টেজ পাবেন, বাট নট নেসেসারি, বাধ্যতামূলক নয়। এবং কি কি প্রয়োজনীয় কারিগরি দক্ষতা লাগবে, দেখুন এই কাজটা করতে গেলে, কাজটা কিন্তু খুব সুন্দর কাজ অ্যামাজনের, কিন্তু এই কাজটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন, বাট এই কাজটি করতে গেলে আপনাকে মাইক্রোসফট লেভেল বা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানতেই হবে, কারণ যেহেতু এটা ডেটা এন্ট্রির কাজ। এমএস অফিসের অভিজ্ঞতা আপনাকে থাকতেই হবে, এমএস অফিসের অভিজ্ঞতা না থাকলে আপনি ডেটা এন্ট্রির কাজে কোনো সমস্যায় সমাধান করতে পারবেন না। ওয়ার্ড এবং আউটলুকের কাজ আপনাকে জানতেই হবে, এবং যোগাযোগের দক্ষতা, মানে কিভাবে আপনি ফোন বা চ্যাটের মাধ্যমে ইংলিশে বা বিভিন্ন ভাষায় তাদেরকে সমস্যার সমাধান করবেন, সেই যোগ্যতাও থাকতে হবে। অ্যাকচুয়ালি কাজটাই তো আমাদের এই দক্ষতাগুলোকে বেস করে, মানে আপনি যখন কর্মীদের কোনো সমস্যার সমাধান করছেন সেটা তো ম্যানুয়ালি করছেন না, কারণ আপনি সেই কোম্পানিতে বা সেই লোকেশনে যাচ্ছেন না, আপনি বাড়িতে বসে করছেন। তাই এই দক্ষতাগুলো থাকা ভীষণই আবশ্যক। যদি আপনাদের কারোর অলরেডি এই দক্ষতাগুলো থেকে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তারা ঝটপট এখানে অ্যাপ্লাই করে দিন। আর যদি কারোর এই দক্ষতাগুলো আপনাদের নেই, তাদের জন্য আমরা আছি। আমরা একটি কম্পিউটার সার্টিফাইড কোর্স নিয়ে এসেছি যেখানে এই জিনিসগুলোই শেখাবো, যেখানে কম্পিউটারের বেসিকটা শেখাবো, এমএস অফিসের পুরো কাজ শেখাবো এবং গুগল টুলস পুরো ইউজ কিভাবে করতে হয় শেখাবো, যেগুলো আপনাদের এই চাকরির জন্য ম্যান্ডেটরি।
ক্রাইটেরিয়া সেগুলোই আমরা আপনাকে শেখাবো। এর সাথে আমরা কি শেখাবো, আপনি যে এত এই সমস্যাগুলোর সমাধান করবেন বা ডেটা এন্ট্রি করে সেগুলো চটজলদি কোন অ্যাপের মাধ্যমে করা যায় এবং এআই এর মাধ্যমে কিভাবে আপনি কম সময়ে কাজ করতে পারেন সেটাও শেখাবো। তার সাথে সাথে প্রফেশনাল সিভি বানানোটা শেখাবো এবং প্রফেশনাল সিভি একটা আপনার বানিয়ে দিতে আমরা সাহায্য করব। অ্যাকচুয়ালি এই যে কোম্পানিটাতে আপনি চাকরি করতে যাবেন তার জন্য আপনার একটা সিভি লাগবেই, এবং সেই সিভি কিন্তু পুরোনো দিনের সিভি হলে আপনার সিভি শর্টলিস্টেড হবে না। প্রফেশনাল সিভি কিন্তু মাস্ট। বর্তমানে যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাবেন প্রফেশনাল সিভি মাস্ট। তাহলে চাকরি ঢোকার শুরু থেকে চাকরিটা যে আপনি করবেন যার সমস্ত কিছু ক্রাইটেরিয়া সেই সব কিছু কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে রয়েছে, এবং এই কোর্সটি অনলি 1199। কোর্স ফিটা ভীষণই সামান্য, তাই বলবো এই সামান্য কোর্স ফি দিয়ে আপনারা এই কোর্সটা কমপ্লিট করে এরকম সুন্দর সুন্দর কোম্পানিতে জয়েন করুন এবং জয়েন করে নিজেরা নিজেদের ফিউচারকে সুন্দর করে তুলুন। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা কোর্স সম্পর্কে ডিটেলস জেনে নেবেন। আচ্ছা, এবার দেখুন এই ওয়ার্ক ফ্রম হোমের বেনিফিট কি। আনুমানবিক বেতন কাঠামো যদি আমরা বলি সেখানে হচ্ছে 2.5 থেকে 3.5, এটা বার্ষিক প্যাকেজ বলতে পারেন। অফিসিয়াল ইকুইপমেন্ট অ্যামাজনের তরফ থেকে সরাসরি বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার প্রদান করা হয়। তো অ্যামাজনের তরফ থেকে কিন্তু আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেওয়া হবে। মানে এখানে হয়তো অনেকেই ভাবছেন আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, তাহলে আমি এই কম্পিউটার কোর্সটা করেই বা কী করবো, বা আমি হয়তো এই কাজগুলো জানি এমএস অফিসে কিন্তু আমার কাছে ল্যাপটপ কম্পিউটার নেই, এই মুহূর্তে কেনারও আমার ক্ষমতা নেই, তাহলে কি আমার জন্য এই চাকরিটা নয়? একদমই না, অ্যামাজন আপনাকে এটা দিয়ে দেবে, তাহলে চিন্তা কিসের আর। এবং ইন্টারনেট ভাতাও দেবে, মানে আপনার বাড়িতে যে হাই স্পিড ইন্টারনেট লাগবে তার টাকাটাও অ্যামাজন প্রদান করে দেবে। তাহলে এই চাকরির মতো কি আর ভালো চাকরি হয়? তাই বলছি ঝটপট আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করুন, এবং অ্যাপ্লাই করার জন্য যে কম্পিউটারের বেসিকগুলো দরকার তার জন্য তো আমরা আছি, এবং সেই কোর্সটার জন্য আমরা কিন্তু যে ছোট্ট কোর্সটা নিয়ে এসেছি কম্পিউটারের, সেটাতে আপনারা ঝটপট জয়েন করুন। আচ্ছা, নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে দেখুন। নির্বাচন প্রক্রিয়া হবে অনলাইন আবেদন করবেন আপনারা, অ্যামাজন জব পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করবেন। দেখুন এখানে একটা অ্যামাজনের লিঙ্ক আমি দিয়ে দিই, এই যে এখানে দেখুন জব ডিটেলস দেওয়া আছে, দেখিয়ে দিলাম আপনাকে। এই যে অ্যাপ্লাই নাও, এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে এই যে CTK যে পদটাতে আপনি জয়েন করবেন, অথবা আমরা পিন পোস্টের লিঙ্ক দিয়ে দেবো। অনলাইন অ্যাসেসমেন্ট মানে বাড়ি থেকেই আপনার একটা ভেরিফিকেশন হবে এবং কাজের দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। মানে আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে কোথাও যেতে হচ্ছে না, বাড়ি থেকেই হবে। ভার্চুয়াল ইন্টারভিউ হবে, ইমেলের মাধ্যমে নির্ধারিত সময়ে ফোন বা ভিডিওতে ইন্টারভিউ হবে, মানে সেই ইন্টারভিউটা দিতেও আপনাকে অফিস যেতে হচ্ছে না। জব প্রিভিউ ও রেজাল্ট মানে চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং পরবর্তী পদক্ষেপ। ভার্চুয়াল ট্রেনিং শুরু এবং অ্যামাজন আপনার প্রথম দিন। মানে এই অ্যাকচুয়ালি 3টে ধাপ, ঠিক আছে। প্রথম ধাপটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে আপনার একটা অ্যাসেসমেন্ট মানে বা আইডেন্টিটি ভেরিফিকেশন হবে, মানে আপনার বিভিন্ন কোয়ালিফিকেশন হ্যান ত্যান ডকুমেন্টস ভেরিফিকেশন বলতে পারেন, এবং কিছুটা কাজের দক্ষতা পরীক্ষা করা হবে। তারপর একটা ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়া হবে, এবং ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়ার পরেই অ্যাকচুয়ালি কিন্তু আপনি সিলেক্ট হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে কাজটাও যেমন ওয়ার্ক ফ্রম হোম, ঠিক সেরকমই কিন্তু ইন্টারভিউটাও বা নিয়োগ করার প্রসেসটাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। তো আপনার এই কাজটা কেন আপনি চুজ করবেন, তার কারণ হচ্ছে অ্যামাজনের মতো কোম্পানি এবং অফিসিয়াল পোর্টাল হচ্ছে amazon.jobs। সার্চ করবেন এই আইডি দিয়ে আর বাছাই করবেন এই পদটা। এই পদটার অনেক সুবিধা, বাড়িতে বসে করতে পারেন এবং ডেটা এন্ট্রির কাজ বেশ সুন্দর একটা অফিসিয়ালি জব, আপনাকে কোথাও এদিক ওদিক দৌড়াতে হচ্ছে না। তাই এই পদের সুযোগ সুবিধা নিতে আজকেই এই চাকরিটি আপনি অ্যাপ্লাই করে ফেলুন। এবং অ্যাপ্লাই করতে গেলে বেশ কিছু কম্পিউটার রিলেটেড ম্যান্ডেটরি কাজ আপনাকে জানতে হচ্ছে, যেটা অলরেডি আগে আমি আলোচনা করেছি। তার জন্যই আমাদের এই কোর্সটা
ভীষণই কম প্রাইস রয়েছে কোর্সটির 1199। তাই বেশি চিন্তা না করে ঝটপট এই কোর্সটাতে জয়েন হয়ে যান। এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে 9831448943। অন্তু স্যারের সাথে যোগাযোগ করে কোর্স সম্পর্কে ডিটেলস জেনে নিন। এবং এই কোর্সটা করলে আমি এটুকু বলতে পারি, শুধু এই চাকরিটা নয়, আপনারা কিন্তু এরকম রিলেটেড প্রচুর চাকরিতে হেল্প পাবেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটারের এই বেসিক নলেজগুলো যে কোনো চাকরি করতে গেলে ম্যান্ডেটরিভাবে জানাটা দরকার হয়ে পড়েছে। তাই বলবো বেশি দেরি করবেন না, ঝটপট এই নাম্বারে কল করে নিন। আমাদের ইনফরমেশনটি কেমন লাগলো জানাবেন, এবং ইনফরমেশনটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। আবার আরেকদিন আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন।